এখানে খুব সুন্দর করে ড্রাগন করেছেন ড্রামের মধ্যে। হ্যাঁ এই যে ফলও তো অনেক এসছে। হ্যাঁ, ফল অনেক আসছে। আচ্ছা, ফল ধরেছে। এটা আগের বারও অনেক ফল আসছিল, আগের বারে আয়না করে প্রায় 30-35 পিস ফল আসছিল। আজ তো অনেক বেশি হয়ে গেছে, পা ফেলার জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, কিছু গাছ কি কমানোর প্ল্যান আছে? কেউ যদি নিতে চাই? হ্যাঁ, কিছু কেউ নিতে চাইলে আমি কিছু গাছ ছেড়ে দেবো। আচ্ছা, নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি একটা মন ভরানোর মতন একটি ছাদ বাগানে। এই ছাদ বাগানে প্রচুর ড্রাগন আছে, সাথে লেবু, আম সব কিছু রয়েছে। তবে মেনলি ড্রাগনের প্রচুর গাছ এখানে রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। এবং এক ঝলক একটু দেখাও, প্রচুর পরিমাণে ড্রাগন প্রত্যেকটা গাছে ধরেও রয়েছে। চলুন এই বাগানের সাথে একটু কথা বলে নিই। দাদা, আবার আসলাম আপনার ছাদ বাগানে, কেমন আছেন? ভালো আছি। 1 বছর পরে আবার আসা হলো। 1 বছর। আচ্ছা, আপনার সম্পূর্ণ নামটা জানতে চাইবো। আমার কোথায় নাম হলো রয়েছে? সুজন বিশ্বাস। এই জায়গাটার নাম হচ্ছে বেনালি, ভিলেজ পোস্ট বেনালি, ডিস্ট্রিক্ট নদিয়া, থানা হাসখালি। আচ্ছা, আর নিয়ারেস্ট স্টেশন হবে ময়ূরহাট। ময়ূরহাট স্টেশনের কাছে, বগুলা ময়ূরহাট, তাই বগুলা তো? ময়ূরহাট। আচ্ছা, দাদার পেশায় কি করা হয়? আমি পেশায় রেলে সার্ভিস করি। আচ্ছা, রেলে সার্ভিস করার সাথে সাথে এটা শখ, হ্যাঁ, তাই তো? শখে। শখে কি প্রথমে ড্রাগন করেছিলেন, তারপরে আস্তে আস্তে অন্য গাছগুলো? হ্যাঁ, ড্রাগন প্রথমে আমি লেবু করেছিলাম। আচ্ছা, লেবুর পরে আমার ড্রাগনের একটা চিন্তা ভাবনা আসছে, আচ্ছা। যে ওই 2-5টা করে মানে লাগাতে অনেক গাছ করে তো ফেলেছি। মনে হচ্ছে বাড়ি সবাই খেয়েও আপনার অনেক এক্সট্রা হয়, হ্যাঁ, বিক্রি কি করা হয়? মানে কিছু এই বাড়ির কাছে কিছু ফলের দোকান আছে, আচ্ছা। ওরা আসে, যদি বলে ওদেরকে আমি পাঠাবো। আচ্ছা, কি কি ভ্যারাইটি আছে একটু ভালোভাবে? এখানে আমরা ভ্যারাইটি দেখাই। আছে। হ্যাঁ, জাম্বুরেড আছে। জাম্বুরেড। হ্যাঁ, জাম্বুরেড। আর ইসরায়েল ইয়েলো আছে। আচ্ছা, ইসরায়েল ইয়েলো। এটা কি জাত? এটা ইসরায়েল ইয়েলো। ইসরায়েল ইয়েলো, হ্যাঁ। বেশ বড় হয়, তাই না? এই যে জাম্বুরেড। জাম্বুরেড। জাম্বুরেড ড্রাগন। আচ্ছা, জাম্বুরেড আছে। আর আছে 4-5 পদের। ফলনও তো বেশ ভালোই হয়েছে। সামনের দিকে যদি এগিয়ে যাই, দাদা কি পরিচর্যা মেনলি করতে হয় এত সুন্দর ফলন নিতে হলে? পরিচর্যা বলতে একে খোল পচিয়ে তরল যে খোল পচা জল। খোল পচা জল, ওইটাই এমনি জৈব সারটাই বেশি দিয়ে আমি কাজ করি। আচ্ছা, আর যে ফলের ক্যারেটে লাগিয়েছেন, হ্যাঁ, তাই তো? ক্যারেটে করেছি। আচ্ছা, মাটিটা কিভাবে করেছিলেন? মাটিটা ওই কিছু কিছু গোবর সার আর মাটি, কিছু ভার্মি কম্পোস্ট, আচ্ছা, নিম খোল, এগুলো সব মিশিয়ে তারপরে করেছেন? মিশিয়ে লাগিয়েছি। আচ্ছা, এইদিকে দেখলাম অন্য পদ্ধতিতে করেছেন। এগুলো সব- এটা করেছি টায়ার পদ্ধতি, মানে টায়ার পদ্ধতি বলে এটাকে। আচ্ছা, নিচে জলের ড্রাম, তাই তো? হ্যাঁ, এটা জলের ড্রাম। জলের ড্রাম, এর উপরে পাইপ দিয়েছেন। হ্যাঁ, পাইপ দিয়ে করেছেন, তাই তো? এটা পিভিসি পাইপ দিয়ে, এটা রড দিয়ে রিং বানিয়ে এটাকে আমি ট্যাক্সার বানিয়েছি। আচ্ছা, ফলন বেশ ভালো হচ্ছে এই হ্যাঁ, পদ্ধতিতে? ফলন যথেষ্টই হচ্ছে। আচ্ছা, তবে এইভাবে অনেক বেশি গাছ লাগানো যায়, তাই না? হ্যাঁ, এটা টেলিস। হ্যাঁ, টেলিস মেথোস্কোপ। আচ্ছা, দাদা কি কি ভ্যারাইটি মেনলি থাকছে? ইসরায়েল ইয়েলো। এখানে আমার কাছে আছে ইসরায়েল ইয়েলো, জাম্বুরেড ড্রাগন, ভিয়েতনাম হোয়াইট, আমেরিকান বিউটি, 5-6 রকম প্রজাতির এখানে যদি dragon। কেউ কাটিং চাই দেওয়া যাবে? হ্যাঁ, কাটিং দেওয়া যাবে। আচ্ছা, আমার কাছে চারাও আছে, অ্যাভেলেবেল চারা অ্যাভেলেবেল হ্যাঁ। আছে। আচ্ছা, চারা পাওয়া যাবে। কিভাবে আসবে সবকিছু জানবো। হ্যাঁ। তার আগে চলুন এই পাশের আপনার লেবুর গাছগুলো একটু দেখে আসি। দাদা প্রচুর ফল ধরেছে তো, এটা ভিয়েতনাম মালটা, তাই তো? হ্যাঁ, ভিয়েতনাম মালটা। আচ্ছা, এই যে ফল, হ্যাঁ, এই যে সাথে এই যে ফুল। আবার ফুল আসছে। আচ্ছা, এই যে উপরেও এই যে ফুল আছে, এই যে। আচ্ছা, ফলও তো বেশ অনেকগুলো ধরেছে। হ্যাঁ, অনেক ফল ধরেছে। এই যে নিচে যদি করি, সব নিচের দিকে ফলগুলো রয়েছে। এটা দ্বিতীয়বার যে ফলটা হচ্ছে, খুব সুন্দর গোল রাউন্ড শেপ আসছে। গোল রাউন্ড শেপ আগে আসছে। গোল ছিল না, এটা লম্বা প্রকৃতির ছিল, আচ্ছা, এখন সুন্দর গোল আসছে। যত বয়স বাড়বে এই গোলও হবে, হ্যাঁ। মিষ্টতাও বাড়বে, তাই না? আচ্ছা, ছোট যখন ছিল গাছটার একটু মুখটা জ্বালা করতো, হ্যাঁ, হ্যাঁ। এ বড় হওয়ার সাথে সাথে মানে গাছ ম্যাচিউর হওয়ার সাথে সাথে সেটা থাকবে না, না। কি বলেন? হ্যাঁ, আচ্ছা, অনেকগুলো ফল ধরেছে এই আপনার গাছে গাছে। অনেক ফল সেট হয়েছে, এবার যথেষ্ট ফল। আচ্ছা, তারপরে এগিয়ে যাই, এই যে এই পাশের গাছটাতেও প্রচুর ফল হয়েছে। এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা, এই যে অনেক ফল এটা হয়েছে। বাড়িওয়ান মালটা আসছে, অনেক ফল সেট হয়েছে। কেবল এখনো ছোট, হ্যাঁ। এটা অক্টোবরে হারভেস্ট করা যাবে। আচ্ছা, এখন এই যে খাওয়ার উপযোগী হয়নি। আরো সময় লাগবে। হ্যাঁ। ভিয়েতনাম মালটাও এগুলো তো সময় লাগবে, তাই না? আচ্ছা, একটু এগিয়ে যাই, এপাশে তো আরো গাছ আছে, এগুলো যদি একটু এদিকে দেখান। আরো গাছ আছে। আচ্ছা,
যেরকম এই আফ্রিকান ইয়েলো মালটা, আফ্রিকান এই ইয়েলো মালটা, তাই আফ্রিকান না? ইয়েলো মালটা। আচ্ছা, ওই উল্টো দিকেও ফল আছে। হ্যাঁ, আচ্ছা, এই আফ্রিকান ইয়েলো মালটা। এই যে এখানে আর এটা ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া। হ্যাঁ, আচ্ছা, ভ্যালেন্সিয়া কি অল ইন্ডিয়াটা? হ্যাঁ, অলিন্ডাটা ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। দাদার গাছ তো অনেক বেশি ফুল হয়ে গেছে আসছিল মনে হচ্ছে। অনেক, কিন্তু আমি গুটি সেট এবার আমি দাঁড় করাতে পারিনি, অতিরিক্ত গরম। হ্যাঁ, হুম। এই যে এ পাশে একটা ফল আছে, এ পাশে ফল আছে, পিছন দিকে ফল আছে। এই যে সুন্দর সাইজ হয়েছে। সুন্দর সাইজ এসছে এগুলো। আচ্ছা দাদা, side এ। গাছ তো অনেক বেশি হয়ে গেছে, পা ফেলার জায়গা নেই। হ্যাঁ, হ্যাঁ, কিছু গাছ কি কমানোর প্ল্যান আছে কেউ যদি নিতে চাই? হ্যাঁ, কিছু কেউ নিতে চাইলে আমি কিছু গাছ ছেড়ে দেবো, আচ্ছা যদি কেউ নিতে চায়। আচ্ছা, কিভাবে কন্ট্যাক্ট করবে? আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার হচ্ছে 9851598584। আচ্ছা, তাহলে গাছ কিছু সেল করবে। হ্যাঁ, কিছু গাছ ছেড়ে দেবো, আচ্ছা। অনেক গাছ হয়েছে তো। এবার এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা, এটাও তো অনেক ফল ধরেছে। এটা আগের বারও অনেক ফল আসছিল, আগের বারে আয়না করে প্রায় 30-35 পিস ফল আসছিল। আচ্ছা, এবারও ছোট হয়ে যাবে মোটামুটি 20-25 পিস হয়ে যাবে, 20-25 পিস হবে। অনেক ফল আসছে। তার সাথে সাথে আমরা দেখছি এখানে আবার লঙ্কা গাছও করেছেন। হ্যাঁ, ও সাথে সে গামলার মধ্যে। ফসল হিসাবে কিছু করেছি। আচ্ছা, অনেক লঙ্কাও তো ধরছে। তারপরে কিছু বেগুন। আচ্ছা, এই যে বেগুনও করেছেন। হ্যাঁ, এই যে এটাও ভ্যালেন্সিয়া অলিন্ডা। আচ্ছা, ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, এখানেও এটা বেশ গ্রোথটা কয়েকটা। খুব কম নিচ্ছে, খুব আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে। ভ্যালেন্সিয়া গ্রুপের সমস্ত ভ্যারাইটিরই একটু গ্রোথ স্লো। হ্যাঁ, আচ্ছা, এটা এটা হচ্ছে variegated? হ্যাঁ, ভেরিগেটেড মালটা। এটাও বেশ কিছু ফল সেট হয়েছে। বেশ কিছু ফল সেট হ্যাঁ। হয়েছে। এই যে উপরের দিকে আছে, তাই না? হ্যাঁ, এটাও কি চাইলে সেল করে দেবেন? হ্যাঁ, চাইলে আমি সেল করে দেবো। আচ্ছা, এটা গাছ পেয়ারা কিছু লাগিয়েছেন? কমিয়ে দেবো, অনেক গাছ বাড়ি। হ্যাঁ, কিছু এখানে পেয়ারা লাগিয়েছি। আচ্ছা, এটা কি জাত আছে? থাই 7 বলে দিয়েছিল আমাকে। আচ্ছা, থাই 7। হ্যাঁ, আচ্ছা, বেশ কয়েকটা ফল এখানে ধরেছে। এখানে আচ্ছা, গোল্ডেন দাদা, নাইট। এই গাছটাও দেখাবো, এটা দেখানো হয়নি। এটা কি জাত? এটাও ভিয়েতনাম মালটা। এটাও ভিয়েতনাম মালটা, তাই তো? এটাও ভিয়েতনাম মালটা। এটাও চাইলে সেল করে দেবেন হ্যাঁ, কেউ যদি নিতে হ্যাঁ, চাই? কেউ নিতে চাইলে আমি সেল করে দেবো। আচ্ছা, পিছনের গাছটা পেয়ারা, হ্যাঁ, এটা গোল্ডেন নাইট। গোল্ডেন। অনেক পেয়ারা হয়েছিল, আচ্ছা, এখন গ্রোথটা একটু কম নিচ্ছে। এটা তো একদম দারুণ জাত, তাই এখন না? growth টা সারা একটু কম বছর ফল নিচ্ছে। থাকে। হ্যাঁ, অনেক পেয়ারা খেয়েছি, আচ্ছা, টেস্ট কেমন? যথেষ্ট খাস্তা, একদম খাস্তা পেয়ারা। দারুণ, তাই না? হ্যাঁ, এখানে খুব সুন্দর করে ড্রাগন করেছেন ড্রামের মধ্যে। হ্যাঁ, এই যে ফলও তো অনেক এসছে। হ্যাঁ, ফল অনেক আসছে। আচ্ছা হ্যাঁ, অনেক ফল পেরেছি আবার। দাদা, যদি কেউ এইরকম ড্রাম সেটিং ছাড়াও নিতে চায় আপনার থেকে, পারবেন দিতে? হ্যাঁ, বা যদি ধরুন এই জলের এই ড্রামে আছে এইরকম ম্যাচিওর ড্রাগন গাছ নিতে চাই, হুম, হুম, দেয়া যাবে? অবশ্যই। বা ফলের ক্যারোটে অবশ্যই। এই যে সামনের দিকে আপনি করেছেন, হ্যাঁ। অসংখ্য ফল অসংখ্য ধরে ফল আছে হয়েছে, গাছে। অসংখ্য ফলে জাম্বুরেট, এই যে জাম্বুরেড, হ্যাঁ, এই গাছও দেওয়া সম্ভব? হ্যাঁ, জাম্বুরেট, ইসরায়েলি এলো, যেভাবে নিতে চাইবে আমি সেভাবেই দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, জাম্বুরেটের সাইজ। সাইজ এই তো অনেক বড় হয়, তাই না? কিছুই হয়নি এগুলো। না, এই তো আমি ছাদে করেছি না। হ্যাঁ, হ্যাঁ, এটা জমিতে করলে আরো বড় হবে। অনেক বড় হ্যাঁ। হবে। আচ্ছা, এগিয়ে যাই, এখানেও বেশ কয়েকটা লেবুর হ্যাঁ, গাছ এখানে আছে। এই যে জলের ড্রামে করেছেন এবং অনেক ফলও এসছে গাছে। হ্যাঁ, এই হচ্ছে বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান এই মালটা, বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটা অনেক ফল আসছে। অনেক ফল আছে। আচ্ছা, তার পাশেও এটাও বাড়িওয়ান মালটা। হ্যাঁ, এটাও বাড়িওয়ান মালটা। আচ্ছা, আর পাশে এটা ক্যালকাটা পাতি। হ্যাঁ, অজস্র তো ফল হয়। অজস্র ফল এবং সারা বছর ধরে নাকি? হুম, আচ্ছা, ক্যালকাটা পাতি। হ্যাঁ, আর এটা কি জাত? এটা জাম্বুরেট। এটাও জাম্বুরেড। জাম্বুরেট। এখানে একটা ইসরায়েলি ইয়েলো আছে, এটা রুটে একটু সমস্যা হয়েছিল, আচ্ছা। আবার মাটি ধরে নিয়েছে। আচ্ছা, এটা এই মাটি শিকড়ে ধরে নিয়েছে। এটা দাদা, এক্সট্রা খাবার কি দেওয়া হয় এই ড্রাগনে? এক্সট্রা খাবার বলতে আমি সব জৈব খাবারই ইউজ ওই করি। খোল পচা জল দেন? হ্যাঁ, খোল পচা, আচ্ছা, একটু কিছু গোবর আচ্ছা। সার, সব জৈব রাসায়নিক সার মাধ্যমে। কি দেওয়া হয়? ওই সামান্য কিছু সামান্য কিছু। আচ্ছা, চলুন সামনে আরো কিছু সামান্য গাছ কাটা আছে। আচ্ছা, এই পাশের লেবু তো প্রচুর ধরেছে। এই যে এই গাছটিতে লেবু, হ্যাঁ, এই যে আফ্রিকান ইয়েলো মালটা, আফ্রিকান ইয়েলো মালটা অনেক ফল ধরেছে। এই যে যথেষ্ট এই যে নিচ থেকে শুরু করে ফুল আসছিল, অনেক ফুল আসছিল, আচ্ছা, অনেক দেখছেন সব যথেষ্ট ফুল আসছিল, কিন্তু আমি ট্রিটমেন্টের অভাবে সময় অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা, গামলাতে রয়েছে, তাই হ্যাঁ, তো? সব গামলা, প্লাস্টিকের গামলা। আচ্ছা, হ্যাঁ, সব দর্শক বন্ধুরা, কি পরিমাণ ফল ধরেছে এই ভারে গাছে। সব নুয়ে পড়েছে, হ্যাঁ, ফলের ভারে সব ঢাল নুয়ে পড়েছে। এই যে অজস্র ফল। আচ্ছা দাদা, কি জাত এটা? ডেকোপন অরেঞ্জ। ডেকোপন অরেঞ্জ। এই যে অনেক ফলের মধ্যে মধ্যে প্রচুর ফল আছে, তাই না? হ্যাঁ, যথেষ্ট ফল আছে। এটাও রয়েছে জলের, হ্যাঁ, ছোট্ট জলের জারে আছে। জলের জারে আছে।
কত সুন্দর থোকাতে আম ধরেছে এবং সেরা আম ছাদ বাগান উপযোগী ব্যানানা বা মহাচানক, তাই তো? এই যে কালারও আসতে শুরু করেছে, ডাইরেক্ট সানলাইট পাচ্ছে। আচ্ছা, অনেকগুলো ফল না খাওয়া হয়েছে? না না, এই তিনটে ফলই দাঁড়িয়েছে এবার। আচ্ছা, মহাচানক, তাই তো? আচ্ছা, দারুণ নাম। আচ্ছা, সামনে আর কি কি রাখছেন এটা দেখি? আমি রেখেছি চ্যাংমাই। আচ্ছা, হ্যাঁ, এটা চিয়াংমাই। চ্যাংমাই সব গাছে। সামনেরটা এটা হচ্ছে হাড়িভাঙা। হাড়ি ভাঙা। এটা কাটিমন। আচ্ছা, কাটিমনে তো মুকুল দেখতে পাচ্ছি আমরা। মুকুল আসছে, কিন্তু অনেক সবটাই মুকুল আসছিল, আমি ভেঙে ফেলে দিয়েছি, গুটি সেট হয়নি, গাছের গ্রোথের জন্য কিছুদিন আগে ফেলে দিয়েছি। আচ্ছা সবটাই মুকুল আসছিল। আচ্ছা, তারপরে এপাশে সম্ভবত নামডকমাই। ওইটা নাম ডাকমাই। হ্যাঁ, এই যে ছাদ বাগান উপযোগী একটা সেরা ভ্যারাইটি। দাদা, কেউ যদি আপনার এই বড় আম গাছগুলো নিতে চাই, হ্যাঁ হ্যাঁ দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একবার বলুন। আমার ফোন নাম্বার আছে 9851598584। ছাদ বাগানেও কত সুন্দর ড্রাগন ফলানো যায়, এই ছাদ বাগানে আসলে সেটা বোঝা যায় খুব ভালোভাবে। দেখুন ফলের ক্যারেটে কি সুন্দরভাবে করেছেন, এবং এখানে অনেক জাতও দাদার কাছে রয়েছে। আর দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর ফল ধরেছে। এটা ইসরায়েলি এলো, তাই না? ইসরায়েলি এলো। একটু লম্বাটে, একটু হলদে হলদে ভাব হ্যাঁ, থাকবে। হ্যাঁ। তাছাড়া জাম্বুরের তো খুব ভালো জাত। হ্যাঁ, জাম্বুরাটা খুব ভালো। আচ্ছা, এই পাশের গাছগুলোতেও অনেক ফল, ফুল আছে অনেক, তাই না? এই যে অনেক অনেক এই যে বড় বড় ফল হয়ে যাচ্ছে। এগুলো হয়তো কিছুদিন পরে আসলে এগুলো হারভেস্ট করার মতো হতো, তাই না? পরেই সব। আচ্ছা, এইগুলো এগুলো দেখাও, দেখুন কত সুন্দর। আচ্ছা, যদি এই রকম ফল ধরা গাছ আরো বড় হয়, আরো অনেক বড় ডাল বেশি রেখে ফেলেছি, আচ্ছা। ওর জন্য গাছের ফলের সাইজটা খুব ছোট আচ্ছা, আছে। এই পাশের এই গাছটা দেখাও, এই গাছে দেখো কত ফল আছে। একটা, দুটো, তিনটে, বাইরে চার, আছে। পাঁচ, বাইরে আছে 6। ওই সাইডে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওখানে একটু ক্যামেরাটা দাও। এই যে এই বৃষ্টি নেই, বৃষ্টি থাকলে আরো বড় হয়, আরো বড় হতো। এখানে অন্তত পক্ষে 15টা ফল আছে, তাই না? এই গাছটাই তো এই ধরনের গাছও চাইলে মানুষ নিতে পারে, তাই তো? আপনার সাথে কন্ট্যাক্ট করে পুরো ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা, যদি বলে ধরে নিয়ে যাবো, ধরে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও লেন্দি করছি না। এই ছাদ বাগান কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, একদম ফ্রুট সহ গাছ নেবেন, সেটা ড্রাগন থেকে শুরু করে আমও নিতে পারেন, লেবুও নিতে পারেন। যদি চান তাহলে সুজন বাবুর সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনার ফোন নাম্বারটা আরেকবার বলুন। ফোন নাম্বার আছে 9851598584। আর লোকেশনটা আরেকবার বলে দিন। আমার লোকেশনটা হচ্ছে ভিলেজ পোস্ট বেনালি, ডিস্ট্রিক্ট নদিয়া, থানা হাঁসখালি, আর নিয়ারেস্ট স্টেশন ময়ূরহাট। আরও বলি, বগুলার পরের স্টেশন হলো ময়ূরহাট। আর যে আপনারা গেদে লোকাল ট্রেন ধরে আসবেন, বগুলার পরের স্টেশন ময়ূরহাট থেকে হয়তো কয়েক কিলোমিটার, তাই না? তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর করে এরকম বাগান তৈরি করুন, আমাদেরকে ইনভাইট করবেন, যাবো আপনার বাগান দেখতে। নমস্কার। নমস্কার।